আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরের প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নের উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করে বলা হচ্ছে মিসেস মানসুরা খানমের কথা, যিনি একজন সচেতন গৃহিণী। বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি কিন্তু হিসেব করে চলেন। প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব আসলে তিনি জ্বালান। ইদানিং তিনি লক্ষ্য করছেন বিদ্যুৎ বিল বেশি আসছে। এজন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে 5টি 20 ওয়াটের সেভিং বাল্বকে আসলে লাগান। চলে যাব আমাদের প্রশ্নতে, দেখে নিই আমাদের প্রথম প্রশ্নতে আসলে কি বলেছে। প্রথম প্রশ্নতে বলছে তড়িৎ ক্ষমতা আসলে কি। সো তড়িৎ ক্ষমতা কাকে বলে? আমরা জানি কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে আমাদের কোনো তড়িৎ যন্ত্র যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে কিংবা অন্য কোনো শক্তিতে, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, এই ধরনের শক্তিতে রূপান্তরিত করে তাকেই বেসিক্যালি তড়িৎ ক্ষমতা বলা হয়। পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে গেলে দেখতে পাচ্ছি প্রশ্নতে বলা হচ্ছে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে। এর অর্থ আসলে কি? আমাদের বাল্বগুলোর গায়ে আমরা জেনারেলি এরকম লেখা দেখি না। সো এটা বলতে অ্যাকচুয়ালি এরকম বোঝায় যে তুমি বাল্বটাকে যদি 220 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে বাল্বটাকে তুমি যুক্ত করতে পারো, তাহলে বাল্বটা সব থেকে বেশি উজ্জ্বলভাবে আসলে জ্বলতে পারবে এবং সেটা 1 সেকেন্ডে তোমার 60 জুল বৈদ্যুতিক শক্তিকে আলো এবং তাপ শক্তিতে রূপান্তরিত করবে। জাস্ট এই কথাটা লিখলেই হবে। তোমার এক্সামের কোয়েশ্চেনে যদি কখনো 220 ভোল্ট 60 ওয়াটের জায়গায় অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে, সব সেম থাকবে, জাস্ট সংখ্যাটাকে চেঞ্জ করে দিবা। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে, গ নাম্বার প্রশ্নতে। দেখে নিই আমাদের গ নাম্বার প্রশ্নটাতে কি বলছেন। আমাদের গ নাম্বার প্রশ্নতে বলছে যে প্রতি ইউনিট বিদ্যুতের বিল যদি হলো 5 টাকা হয়, তাহলে পূর্বে মানসুরা খানমের কত টাকা বিল আসতো। তাহলে দেখে নিই আমরা যে আগে আসলে মানসুরা খানমের কয় টাকা বিল আসতে পারতো। তাহলে আমাদের এখানে দেখো কি বলছে যে সে হিসাব করে দেখেন প্রতিদিন হলো গিয়ে সে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টা বাল্ব চালান, ঠিক আছে। তাহলে তখন আসলে তার বিদ্যুৎ বিল আসলে কেমন আসার কথা ছিল, আমরা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। তাহলে আমরা প্রথমে সে হলো বাল্ব জ্বালান, তাই না? তাহলে তার বাল্বের ক্ষমতা সম্পর্কে একটু লিখে নিই, ঠিক আছে। গ নাম্বার ম্যাথস করবো আমরা যে আমাদের তার ক্ষমতার ইংরেজি শব্দ পাওয়ার অর্থাৎ পি। তাহলে সে দেখো তো কি জ্বালাইতো, সে হলো গিয়ে 6 ঘন্টা 100 ওয়াটের 5টা বাল্ব জ্বালাতো। তাহলে 100 ইন্টু 5, 100 ওয়াটের যেহেতু 5টা বাল্ব তাই এত ওয়াট। তাহলে এটা কত ওয়াট ইউজ করতো? সে 500 ওয়াট বাল্ব আসলে ব্যবহার করতো। এবার আমরা যদি একটু সময় নিয়ে আলোচনা করি যে টাইম টি ইকুয়াল টু, তাহলে সময় সে প্রতিদিন একদিনে হলো কত ঘন্টা করে চালাতো? 6 ঘন্টা করে চালাতো। এখন দেখো তো এখানে কোনো মাসের কথা কি উল্লেখ করে দিয়েছে? না। সো ইদানিং তিনি লক্ষ্য করছেন যে তার বিদ্যুৎ বিল বেশি আসছে। তো মানে তার আসলে কয় টাকা বিদ্যুৎ বিল আসতো সেটা আমরা একটু দেখি। আমাদের স্পেসিফিকলি কোনো মাসের কথা মনে হয় কোয়েশ্চেনেও বলে দেয়নি, দেখে নেই। আমাদের কোয়েশ্চেনে বলছে যে পূর্বে মানসুরা খানমের কত টাকা বিদ্যুৎ বিল আসতো, না বলে দেয় নাই। এখন আমাদের কিন্তু এখানে দেখো আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে স্পেসিফিকলি কোনো মাসের বিদ্যুৎ বিলের কথাও এখানে বলেনি। একদম ক্লিয়ারলি যদি এখানে পড়ো যে বাড়ির বিদ্যুৎ বিল ব্যবহার তিনি হিসাব করে চলেন, প্রতিদিন গড়ে 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব আসলে তিনি জ্বালান, এই জন্য সে এটাকে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। এখন তুমি চাইলে একদিনের জন্য তার বিদ্যুৎ বিল বের করতে পারো, তুমি চাইলে মানে 30 দিনের জন্য তার বিদ্যুৎ বিল বের করতে পারো, ঠিক আছে। এখন বিদ্যুৎ বিলটা জেনারেলি মাসিক, যেহেতু বিদ্যুৎ বিলটা মাসে আসে, মাসে ক্যালকুলেশন করি, আমরা বিদ্যুৎ বিলটা মাসেই বের করার চেষ্টা করব। তাহলে আমাদের মাসিক বিদ্যুৎ বিল কয় টাকা আসবে? একদিনে সে 6 ঘন্টা করে চালায়, তাহলে সময় হবে 6 ইন্টু 30, তাহলে 3 6 কত? 18। তাহলে এখানে হলো 180 এত ঘন্টা সে হলো গিয়ে প্রত্যেক মাসে চালায়। এখন আমরা দেখি সেই যে 500 ওয়াটের বাল্ব হলো গিয়ে 180 ঘন্টা যে ইউজ করতেছে, সো তার এতে করে আসলে কয় টাকা বিদ্যুৎ মানে শক্তি ব্যয় হচ্ছে। সো আমরা ব্যয়িত শক্তি বের করব। তাহলে আমাদের ব্যয়িত শক্তির সূত্র হলো W ইজ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা পি এর মান লিখি, পি এর মান হলো 500 ইন্টু টি এর মান হলো গিয়ে 180 ডিভাইডেড বাই 1000। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে 5 দিয়ে আমরা জাস্ট 18কে মাল্টিপ্লাই করে দিব। তাহলে 5কে যদি আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করি, আমাদের আনসার আসলে কত আসে আমরা একটু দেখে নিই। ওকে, সো আমরা হলো 5 দিয়ে 18কে মাল্টিপ্লাই করবো। সো 5 দিয়ে 18কে যখন মাল্টিপ্লাই করতেছে আমার ভ্যালু আসতেছে কত? 90। তাহলে আমরা সেই 90কে এখানে লিখে দিই যে এখানে হলো তার 90 ইউনিট শক্তি হলো গিয়ে প্রত্যেক দিন ব্যয় হচ্ছে। এবার আমার 1 ইউনিট বিদ্যুতের মূল্য লিখে দিছে যে 1 ইউনিট বিদ্যুতের মূল্য হলো গিয়ে 5 টাকা। সো আমরা লিখি যে 1 ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা বলো তো?
5 টাকা। তাহলে আমাদের এখানে আছে 90 ইউনিট। তাহলে আমাদের 90 ইউনিট বিদ্যুতের মূল্য কত হবে? 90 ইন্টু 5 টাকা। তাহলে 5 নং 45, তার মানে 450 টাকা হলো গিয়ে তার পূর্বে বিদ্যুৎ বিল আসতো। সো এটা হলো আমাদের প্রথম গ নাম্বার যে প্রশ্নটা, সেই গ নাম্বার প্রশ্নটার আনসার। এখন চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নতে। ঘ নাম্বার প্রশ্নতে বলছে পরবর্তীতে বাল্বগুলো পরিবর্তনের ফলে মানসুরা খানমের কি লাভ হলো? যুক্তিসহ তোমার মতামত দাও। সো যুক্তিসহ তোমার মতামত দেওয়ার আগে গাণিতিকভাবে তুমি এটা প্রমাণ করো যে তার আসলে কি লাভটা হলো। সো সে বাল্বটাকে পরিবর্তন করে কি ধরনের বাল্ব ইউজ করছে আমরা যদি একটু দেখি, সে 100 ওয়াটের 5টা বাল্বের পরিবর্তে 5টা 20 ওয়াটের বাল্ব লাগাইছে। তাহলে 5টা 20 ওয়াটের বাল্ব ইউজ করলে তার আসলে বিদ্যুৎ কেমন ব্যয় হয় সেটা আমরা একটু বের করব। আমরা এই ম্যাথটাকেই জাস্ট একটু চেঞ্জ করে এখানেই করে ফেলি ঘ নাম্বারটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা মুছবো, সে 100 ওয়াট কম খরচ করছিল, তারপরে আর কোথায় খরচ কমবে বলো তো? এই জায়গায় কমবে। আচ্ছা, এখানের ক্যালকুলেশনটা করি আবার, সমস্যা নাই। তারপরে এখানে কমবে, এখানে কমবে। ওকে ফাইন। সো আমরা হলো গিয়ে এই ক্যালকুলেশনটুকু আবার করি। দেখো সে আমাদের একদম সেম ভাবে আমরা হলো ঘ নাম্বার ম্যাথটা করব, ঠিক আছে? এই যে ঘ, মনে করো আমার এখান থেকে স্টার্ট, আমার বাল্বের ক্ষমতা P ইজ ইকুয়াল টু, সে 20 ওয়াটের 5টা বাল্ব ব্যবহার করছে। তাহলে 20 ইন্টু 5, তাহলে 5 20 কত হয়? 100 হয়। তার মানে সে 100 ওয়াট বাল্ব ব্যবহার করছে। এবার আসি তার সময়, সে প্রতিদিন 6 ঘন্টা করে চালাতো। যেহেতু 1 মাসে হিসাব করবো, তাহলে 6 ইন্টু 1 মাস সমান সমান 30 দিন। 6কে 30 দিয়ে গুণ করলে 180 ঘন্টা আসে। এবার ব্যয়িত শক্তি বের করবো আমরা, W ইজ ইকুয়াল টু PT ভাগ 1000। তাহলে P এর মান পেলাম আমরা 100 ইন্টু T এর মান পেলাম আমরা কত? 180 ডিভাইডেড বাই 1000। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 কাটা, 0 0 0 0 কাটা, তাহলে এখানে আসে আমার 18কে 18 ইউনিট। তাহলে আমার সে 18 ইউনিট বিদ্যুৎ আসলে খরচ করতেছে। তাহলে এখানে যদি আমরা 1 ইউনিট বিদ্যুতের মূল্য দেখছিলাম যে দেওয়া ছিল 5 টাকা, তাহলে আমাদের এই যে কত ইউনিট, এখানে আমাদের 18 ইউনিট, তাহলে আমাদের 18 ইউনিট বিদ্যুতের মূল্য কত আসবে? 18 ইন্টু 5 টাকা। তাহলে 5 40, 0 হাতে কত 4, 5 5 4 9, তাহলে কত টাকা? 90 টাকা আসে আমার এটার আনসার। 5 40, 4 5 5 4, ঠিক আছে। সো আমাদের 90 টাকা বিদ্যুৎ বিল আসতেছে। তাহলে আগের বার ছিল আমার 450 টাকা, এবার আসতেছে 90 টাকা। তাহলে কতটা বিদ্যুতের মানে টাকার আর অর্থনৈতিকভাবে সাশ্রয় হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারতেছি। অর্থনৈতিকভাবে কি আরও অন্যান্যভাবে হলো গিয়ে আমাদের কি অনেক সাশ্রয় হচ্ছে না? এই যে দেখো, আমাদের হলো এখানে 90 টাকা বের করার পরে আগেরটা 450 ছিল, 90 টাকা বিয়োগ করে দিচ্ছে। তাহলে দেখো 360 টাকার মতো আমাদের প্রায় এখানে সাশ্রয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে আবার পার্সেন্টেজ আকারে আমরা বের করে দেখিয়েছি যে আমাদের তাহলে শতকরা কতটুকু পার্সেন্ট সাশ্রয় হইতেছে। শতকরার সাশ্রয়টা আমরা কিভাবে বের করবো? ওই যে আমাদের টোটাল মানে আগের বার কত টাকা ছিল? 450 টাকা আমাদের হলো গিয়ে লাগছে আগের বার, আর মানে গতে। আর এবার আমরা পাইলাম যে আমাদের সাশ্রয় হয়েছে 360 টাকা। তাহলে 360 দিয়ে 450কে ভাগ করে 100 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে পার্সেন্টেজের ভ্যালুটা পেয়ে যাব। তার মানে সে যদি ওই বাল্বটা ব্যবহার না করে, মানে 100 ওয়াটের 5টা বাল্ব ব্যবহার না করে, সে যদি এনার্জি রিসিভিং বাল্বগুলো ব্যবহার করে, অর্থাৎ 20 ওয়াটের 5টা বাল্ব ব্যবহার করে, তাহলে সে পূর্বের তুলনায় প্রায় 80% বিদ্যুৎকে সাশ্রয় করতে পারবে। আশা করি আজকের সৃজনশীল প্রশ্নটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।